হ্যালো ফুটবল ফ্যান্স। 2018 সালে ভিনিসিয়াস জুনিয়রের প্রতিভা সম্পর্কে ধারণা পেয়ে 45 মিলিয়নে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমিঙ্গো থেকে তাকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বিশ্বের সেরা ক্লাবে নিজের কেরিয়ারের শুরুর দিকে প্রত্যাশা অনুযায়ী ধারে কাছেও পারফরমেন্স করতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান ব্লাডের রীতি মেনে ড্রিবলিংটা শুরু থেকেই ভালো করতেন ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু বারবার বল হারিয়ে দলকে উল্টো বিপদে ফেলতেন। গোল মিসের মহড়ার কারণেও তাকে রিয়াল মাদ্রিদের সমর্থকেরাই ব্যঙ্গ করত। সেই ভিনিসিয়াস জুনিয়রই 2021-এর পর 3 বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের দুটি ফাইনালে গোল করে দলকে শিরোপা এনে দিয়েছেন। একসময় রিয়াল মাদ্রিদের অধিনায়ক কারিম বেনজেমা ভিনিসিয়াসের বাজে পারফরম্যান্সের উপর বিরক্ত হয়ে তার সতীর্থ ফারলান মেন্ডিকে বলেছিলেন, ওকে বল দিও না, ও আমাদের বিপক্ষে খেলছে। 2018 সালে ক্লাবটিতে আসার পর থেকে 2020 সাল পর্যন্ত এমনটাই হয়েছে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের জার্নি। কিন্তু এখন সেই ভিনিসিয়াস জুনিয়রই 2024-এর ব্যালন ডি'অর জয়ের অন্যতম দাবিদার। গত 3 থেকে 4 মৌসুমে নিজের পরিশ্রম ও মেধা দিয়ে কিভাবে বিশ্বজয় করতে হয় সেটাই দেখাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নিজেকে পরিণত করেছেন রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের সেরা খেলোয়াড়ে। 2022-এ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের এগেইনস্টে একমাত্র গোলটি করে দলকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন ভিনিসিয়াস। সে মৌসুমে রিয়ালকে লা লিগা জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি, কিন্তু সেই মৌসুমে তার ভালো পারফরমেন্সও ঢাকা পড়ে গিয়েছিল করিম বেনজেমার অবিশ্বাস্য ফুটবলে। সে মৌসুমে ব্যালন ডি'অর জিতেছিলেন বেনজেমা। 2021-22 মৌসুমে ব্যালন ডি'অরের মঞ্চে অষ্টম হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এবার হয়তো ব্যালন ডি'অর ধরা দেবে ভিনিসিয়াসের হাতে। সর্বশেষ ব্রাজিলিয়ান হিসেবে 2007 সালে কাকা ব্যালন ডি'অর পুরস্কারটি জিতেছিলেন এবং তারপর হয়তো এই মৌসুমে ভিনিসিয়াস জুনিয়রের হাতে এই পুরস্কারটি উঠতে চলেছে। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিগত এক যুগেরও বেশি সময় ব্যালন ডি'অরে রাজত্ব চালানোর পর এবার হয়তো আরও এক ব্রাজিলিয়ানের হাতে ব্যালন ডি'অর দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। গত শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে 15তম শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রিয়ালের দ্বিতীয় গোলটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র। 24 বছর বয়সের আগে দুটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করা দ্বিতীয় খেলোয়াড় এখন তিনি। মেসির পর একমাত্র খেলোয়াড় হিসেবে ভিনিসিয়াস জুনিয়রই এই কীর্তি করে দেখিয়েছেন। শুধু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেই নয়, চলতি মৌসুমের পুরোটা সময় জুড়েই ভিনিসিয়াস অসাধারণ পারফর্ম করেছেন। মৌসুমের শুরুতে নতুন পজিশনে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয়েছিল ভিনিসিয়াসের, এরপর থেকে দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। ইনজুরিতে না পড়লে তার গোলের পরিসংখ্যাটাও চলতি মৌসুমে আরও ভালো হতে পারত। সব মিলিয়ে চলতি মৌসুমে 39 ম্যাচে 24টি গোল ও 11টি অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে 2টি লেগে এবং ফাইনালেও জ্বলে উঠেছিলেন ভিনি, যার কারণে চলতি মৌসুমের ব্যালন ডি'অরটা অনেকেই তার হাতে দেখছেন। এবারের ব্যালন ডি'অরের জন্য বর্তমানে রিয়ালের 2 তারকা ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামকেই ফেভারিট মানা হচ্ছে। তবে যেহেতু এই বছরে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ আছে, যার ফলে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক এই প্রতিযোগিতাগুলোতেও পারফরমেন্স বড় ভূমিকা রাখবে ব্যালন ডি'অরটি জয়ের জন্য। সেক্ষেত্রে ব্যালন ডি'অরের লড়াইয়ে লিওনেল মেসি, হ্যারি কেন ও কিলিয়ান এমবাপ্পের সম্ভাবনাও বেড়ে যাবে।